যেই আঘাতের ভয়ে কাঁপছিল মধ্যপ্রাচ্যের সব দেশ, ঠিক সেই আঘাতই হানল ইরান। কুয়েতের পানি ও তেল শোধনাগারে হামলা করেই বসল তেহরান। যুদ্ধের ৩৫তম দিনে এসে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন ও প্রলয়ঙ্করী মাত্রায় পৌঁছেছে। শুক্রবার ভোর দুপুরে কুয়েতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিদ্যুৎ কেন্দ্র ও লোনা পানি শোধনাগারে ইরানি ড্রোন ও মিসাইল হামলা মূলত এক শক্তিশালী সংকেত, সাম্রাজ্যবাদী শক্তির মদতপুষ্ট দেশগুলোর জন্য পানি ও জ্বালানি যেখানে টিকে থাকার প্রধান অবলম্বন, সেখানে এই মোক্ষম আঘাত এনে ইরান বুঝিয়ে দিল যে আমেরিকার দালালি করলে তার খেসারত হবে ভয়াবহ। স্থাপনাগুলোতে এই নিখুঁত আক্রমণ মূলত মার্কিন ও ইসরায়েলি মদতপুষ্ট দেশগুলোর জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা। ইরান প্রমাণ করে দিয়েছে যে আগ্রাসী শক্তির লেজুর বৃত্তি করলে তার পরিণতি কী হতে পারে। কুয়েত ও তার মিত্ররা যখন নিজেদের ভূমিকে মার্কিন সামরিক আগ্রাসনের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেয়, তখন এমন মোক্ষম জবাব দেওয়া ছাড়া তেহরানের কাছে আর কোনো বিকল্প থাকে না বলেই মত অনেক বিশ্লেষকদের। পশ্চিমীদের অন্ধ সমর্থনে মত্ত থাকা এই দেশগুলো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ইরানি প্রতিরোধের সামনে তাদের তথাকথিত নিরাপত্তা ব্যবস্থা কতটা ঠুনকো। যদিও তেহরান দায় এড়িয়ে একে ইসরায়েলি চক্রান্ত হিসেবে দেখছে, তবুও এটি মূলত আমেরিকার ধৃষ্টতার এক দাঁত ভাঙা জবাব। দীর্ঘদিনের শোষণ আর আগ্রাসনের পর ইরান এখন প্রমাণ করছে যে তারা কেবল প্রতিরক্ষা নয়, বরং শত্রুর স্নায়ুতন্ত্র অচল করে দেওয়ার ক্ষমতা রাখে। মধ্যপ্রাচ্যের অর্থনীতি ধসে পড়ার আশঙ্কা থাকলেও পর্যবেক্ষকদের মত এর জন্য দায়ী মূলত ওয়াশিংটনের উস্কানিমূলক যুদ্ধংদেহী মনোভাব। তেহরান কি তবে আমেরিকার আধিপত্য রুখতে দালালি করা দেশগুলোর শেষ লাইফলাইনটি কেড়ে নেওয়ার পথে হাঁটছে? এই প্রশ্নই এখন সাম্রাজ্যবাদী শক্তির মনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। শেখ জুবাইদা, ইন্টারন্যাশনাল ডেস্ক, নিউজ ডেস্ক।